এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুগণ, আপনাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেখানে প্রাক্তন সাংসদ কংগ্রেসের দাপটের নেতা অধীর রঞ্জন চৌধুরী অর্থাৎ রমজান উপলক্ষে অর্থাৎ বস্ত্র বিতরণ থেকে গাড়ি ভ্যান বলা যেতে পারে মানুষের হাতে তুলে দিলেন। সেই চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং স্ক্রিনের সাহায্যে আপনাদের কিছুটা দেখার জন্য রীতিমতো আমরা সেই বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতির ময়দানে একটা আলোচনা করছি। অধীর রঞ্জন চৌধুরী ভোটে হেরেছেন ধর্ম মেরুকরণ রাজনীতি, হিন্দু মুসলিম উভয়ে যে দাঙ্গা লাগানোর যে একটা ছক কষানো হয়েছিল সেই বেলডাঙ্গা রেজিনগর থেকেই সেই প্রভাব। কিন্তু আজকের দিনে তিনি প্রাক্তন সাংসদ হয়েও তার নিজের তহবিল থেকে মানুষের দরবারে আবারও পৌঁছে গেলেন। বস্ত্র বিতরণ থেকে সামগ্রিক টাকাও কিছু দিলেন যতটুকু পারলেন। তবে 2026-এর বিধানসভা নির্বাচনের ভোটের আগের প্রাক্কালের মুহূর্তে কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে এবার মানুষ কতটা নির্বিঘ্নে অধীরের ওপর ভরসা রাখবে, এটাই শুধু মুর্শিদাবাদবাসীর মধ্যে একটা চমক। 70% যে একটা মুসলিম বা 30% হিন্দু নিয়ে যে একটা বিভাজন হয়েছিল দর্শক বন্ধুগণ, সেটা আপনারা বিগত দিন থেকেই 2024-এর যে লোকসভা নির্বাচনের পরোক্ষভাবে আপনারা দেখেছিলেন। তো আমরা সেই বিষয়টা নিয়ে সেই চিত্রগুলো দেখতে পাচ্ছেন যে অধীর চৌধুরী প্রাক্তন সাংসদ হয়ে এবং মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে একটা উপহার বা বার্তা দিলেন এবং রীতিমতো প্রাক্তন সাংসদের যে তহবিলে যে টাকা বরাদ্দ খরচ হয়েছিল সেই টাকা ডিএমএসপি বাধা দেওয়া হয়েছিল, বন্ধ করে রেখেছিল, সেইগুলো ধীরে ধীরে তিনি কেন্দ্রীয় আইনমন্ত্রী থেকে অর্থাৎ যিনি আইনমন্ত্রী থেকে চিঠি দিয়ে সেই কাজের পুনরায় অধীরের উদ্যোগে সেগুলো উদ্বোধন হয় এবং আস্তে আস্তে ধীরে ধীরে পুনরায় কংগ্রেসের নেতা প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্বে সেই রাস্তা বা পানীয় জলের সমস্যা সেগুলো ধীর গতিতেই হচ্ছে বলে খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ। তবে এবার মুর্শিদাবাদে বহরমপুর বিধানসভা নির্বাচন 2026 যদি কিনা কংগ্রেসের প্রার্থী হয় তাহলেও একটা দেখার বিষয় রয়েছে, সেই সব আসনগুলিতে কংগ্রেসের জয়লাভ হতে পারে এবং অতএব দেখা যাচ্ছে মুর্শিদাবাদের 22টি বিধানসভা আসন আপনারা জানেন, সেখানে কংগ্রেস একটা 14 থেকে 16টি বিধানসভা আসনে জিততে পারে, বাকি বিজেপি 2টি আসন জিততে পারে এবং তৃণমূল 4 থেকে খুব হলে 5টি এই কাছাকাছি জিততে পারে। তো দর্শক বন্ধুগণ, সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে